হাইলাকান্দি জেলাভিত্তিক উৎসব তথা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রর জন্ম মহামহোৎসব তৎসঙ্গে কাটলিছড়া সৎসঙ্গ বিহারের পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকী এবং শ্রী বিগ্রহ প্রতিষ্ঠাবার্ষিকী সাড়ম্বরে সম্পন্ন। বাঁচা বাড়ার মূলেই ঈশ্বর সাধনা, যজন যাজন ইষ্টভৃতি। বাঁচা বাড়ার মূল নীতি বললেন বিভিন্ন বক্তাই। জীবন বৃদ্ধির উৎস শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাবধারাকে কেন্দ্রায়িত করে জীবন চালনার বিকল্প আর নেই, বললেন আলকাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায়। 22 ও 23 জানুয়ারি দুদিনব্যাপী আয়োজিত উৎসব কাটলিছড়া সৎসঙ্গ বিহারের পাশে থাকা খেলার মাঠে অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমী এই উৎসবের সূচনা হয় বুধবার 22 জানুয়ারি। 23 জানুয়ারি বৃহস্পতিবার ব্রাহ্ম মুহূর্তে বেদ মাঙ্গলিকী সহ প্রভাতী প্রার্থনা, বর্ণাঢ্য শোভাযাত্রা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুপুরে প্রায় 30 থেকে 40 হাজারের অধিক ভক্তদের মধ্যে আনন্দবাজারে প্রসাদ বিতরণ, বিকেলে ধর্মসভা, সন্ধ্যায় বেনজি প্রার্থনা সহ আলোকসজ্জা। কলকাতা থেকে আগত জি বাংলা সিনেমার খ্যাতনামা শিল্পী সৌম্য চক্রবর্তীর কণ্ঠে ঠাকুরের মন মাতানো গান, পরে স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা, অতঃপর উৎসব সমাপ্তি। কাটলিছড়া সৎসঙ্গ বিহার ও শ্রী শ্রী ঠাকুরের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠাবার্ষিকীর তৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মহামহোৎসব ব্যতিক্রমী আয়োজনে সুসম্পন্ন হয় কাটলিছড়ায়। সুদূর আগরতলা থেকে বিশিষ্ট চিকিৎসক তথা সৎসঙ্গের পাঞ্জাধারী ঋত্বিক ডক্টর রাজেশ দাস ঠাকুরের জীবনাদর্শ ও বর্তমান যুগ সমস্যার সমাধানে ঠাকুরের ভাবধারা নিয়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন। অন্যদিকে উৎসবের মাঠে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদর্শনী, আইনি সেবা প্রদান করা হয়। সব মিলিয়ে উৎসব প্যান্ডেলকে লক্ষ্য রেখে কাটলিছড়া সৎসঙ্গ বিহারের পাশে গড়ে উঠেছে মেলার আসর। এদিন হাইলাকান্দি জেলাভিত্তিক উৎসবে শুধু হাইলাকান্দি নয়, গোটা বরাক উপত্যকার ভক্ত সমাগম চোখে পরিলক্ষিত হয়। তাছাড়া উল্লেখযোগ্য যে করিমগঞ্জে এই দুই সাংসদ কৃপানাথ মাল্লা ও মিশন রঞ্জন দাসের তৎপরতায় শিলচর থেকে কাটলিছড়া বিশেষ রেল পরিষেবা প্রদান করা হয় উত্তর পূর্ব রেলের পক্ষ থেকে। নিউজ টেক্সট রিপোর্ট যুব বিচিত্রা। ওনাকে ধন্যবাদ জানাই, যদি উনি আজকে এই সভায় আসতে পারেননি। আমরা সবাই মিলে শ্রী শ্রী আচার্যদেবের কাছে প্রার্থনা করব, গুরুদেবের কাছে প্রার্থনা করব, ঠাকুরের কাছে প্রার্থনা করব যাতে ওনার শরীর ভালো থাকে, সুস্থ থাকে। আপনার আশীর্বাদ করবেন। সম্মুখে যাওয়ার ইচ্ছা, আমি ভাবলাম আমি আমার জীবনের কু অভ্যাসটুকু নিয়ে তার সামনে কিভাবে দাঁড়াবো, কিন্তু আমাকে দেখেই সব বুঝতে পারবেন। আর যদি যাই তাহলে মদ্যপান ছেড়েই যাবো। রাত্রিবেলা ভাবলাম, পরের দিন সকালে আর আমি আমার বন্ধু ডাক্তার রাজেশ দাস, আমার শস্তুনি ঋত্বিক শব্দ মানুষ যেটু, ওনার বাড়ি থেকে শস্তুনি নিলাম। এই যে নিলাম তার প্রতিটা মদ্যপান আমি স্পর্শ। কাটলিছড়াতে 137তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম জেলাভিত্তিক জন্ম মহোৎসব, তার সাথে স্মৃতি বিগ্রহর প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে আমরা ত্রিপুরা থেকে বেশ কয়েকজন এসেছি। আসার উদ্দেশ্য হলো, পরম পূজ্য শ্রী শ্রী আচার্যদেব চাইছেন এই প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা মহকুমায় যে ঠাকুরকে কেন্দ্র করে যে উৎসবগুলি হচ্ছে, সেই উৎসবগুলির মধ্যে যেন একটা সামাজিক পরিবর্তন আসে। মানুষ আনন্দ চায়, সুস্থতা চায়, বাঁচতে চায়, কিন্তু প্রকৃত বাঁচার রাস্তা, আনন্দের রাস্তা সে খুঁজে পাচ্ছে না। কেউ ভাবছে মদ খেয়ে আনন্দ, কেউ ভাবছে জুয়া খেলে আনন্দ, কেউ ভাবছে ঘুষ খেয়ে আনন্দ। সবাই যার যার এই বিভ্রান্তির কারণে একটা অধপতন, একটা মৃত্যু পথে যাত্রী হয়েছে। আমরা উৎসবের মধ্য দিয়ে মানুষকে বাঁচার রাস্তার সন্ধান দিতে চাই। আমরা মানুষকে বলতে চাই যে আমরা ঠাকুরকে ধরে ভীষণ ভালো আছি, আমাদের জীবনে একটা পরিবর্তন হয়েছে, আমরা প্রতি মুহূর্তে ঠাকুরকে মাথায় নিয়ে একটা পরম শান্তিতে জীবন অতিবাহিত করছি। আমরা সবাইকে শান্তির বার্তাটুকু দিতে চাই। সবাই ঠাকুরকে ধরে আনন্দে থাকুক, সবার ব্যক্তিগত জীবনে, পরিবার জীবনে একটা পরিবর্তন আসুক। আমাদের এই উৎসবের এই উদ্দেশ্য, এই সার্থকতা। জয় গুরু।